আসলে শারীরিক অবস্থা ভালো না, ঢাকার বাইরে আছি। সবাই আমি যেন সুস্থ হই, সবাই আমার জন্য দোয়া করবেন। এমন অনেক পেরেশানির মাঝে আছি। তিনবার আমার উপরে হামলা, এখনও জিম্মি করে অথবা হুমকি তুমকি বিভিন্নভাবে ঠেট আমার কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা। আমি মামলাও করেছি, জিডি করেছি থানাতে। জিডির কপিও লক্ষ্মীপুর জেলা মহোদয় এসপি মহোদয়ের কাছে পাঠিয়েছি এবং চাপের মুখে আছি। আমি ঢাকা শহরে ববেশ্বর এলাকাতে ফ্যাক্টরি কাজ করেছি, টাইসের কাজ করেছি, অথবা আমার প্রপার্টিসে আমার বাবা প্লট বুকিং দিয়েছে, ওইখান থেকে টাকা লই আমি টাকা খরচ করতেছি। আসলে কিন্তু অনেকে আমার নামে অনেক বিভ্রান্ত ছড়াইতেছে, অনেক পেরেশানি করতেছে। তাই কেউ পেরেশানিতে বিভ্রান্তের মধ্যে কান দিবেন না। আসলে চাপ মুখী আছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আর প্রশাসনকে নিয়ে যারা কূটনীতিমূলক কথা বলতেছেন, আমি বলবো যে পার্শ্ববর্তী দেশ যদি আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, প্রশাসনে প্রতিহত করবে। তাই এরা আমাদের দেশে গৌরবময় সৈনিক, তাদেরকে সম্মান করুন। এবং আমার ছাত্রছাত্রী ভাইরা তারা যেন তাদের মেধাকে, শক্তিকে কাজে লাগাইতে পারে, তারা যেন তাদের কর্মস্থলে যেন পুষতে পারে, এদেশের মুখ উজ্জ্বল করতে পারে। আমরা তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। এবং মাননীয় উপদেষ্টা, রাষ্ট্রপতি, তাদের যে উদ্বেগ আবেগ এই দেশকে সংস্কার করার, আমরা তাদের উদ্বেগ আবেগকে আমরা সবাই মিলে সহযোগিতা করব, কিন্তু নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না। তাই সবাই যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সবাই আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।